শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আজকে এই ভিডিওতে শ্রীকৃষ্ণের দেহত্যাগ ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করে পায়ে তীর বিদ্ধ হওয়ার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। এদের ধারণা শুনলে দেখলে আমিও অবাক হয়ে যাই। পায়ে তীর লাগলে কারো কি মৃত্যু হয়? মানবরূপী ঈশ্বর শ্রীকৃষ্ণের মৃত্যু কারো তীরের আকস্মিক আঘাতে হয়নি, এটা ছিল শ্রীকৃষ্ণেরই পরিকল্পনা। এ সম্পর্কে রাজশেখর বসুর অনুবাদ করা মহাভারতে বলা আছে। অনেকেই বিভিন্ন মহাভারতের রেফারেন্স দিয়ে বলে অর্জুন চিতায় জ্বালিয়ে শ্রীকৃষ্ণের দেহের সৎকার করেছে, কিন্তু এটা আমার কাছে সত্য মনে হয় না। দ্বিতীয়ত এই কারণে যে মহাভারতগুলো নানাভাবে বিকৃত ও প্রক্ষিপ্ত, এবং প্রথমত এই কারণে যে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় মৃত ব্যক্তির পারলৌকিক উন্নতি বা মুক্তির জন্য। কথাটা সত্যি, কিন্তু আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ যেখানে নিজেই ঈশ্বর, সেখানে অন্য কেউ তার পারলৌকিক মুক্তির জন্য কোনো কিছু করবে কিভাবে? অন্ত্যেষ্টিক্রিয়া হল মৃত ব্যক্তির আত্মার সদগতির জন্য পরম পিতার কাছে প্রার্থনা। অর্জুন যদি শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া করেই থাকে, তাহলে শ্রীকৃষ্ণের উদ্ধারের জন্য অর্জুন কার কাছে প্রার্থনা করেছে শ্রীকৃষ্ণের তথাকথিত অন্ত্যেষ্টিক্রিয়ার সময়? শ্রীকৃষ্ণের তথাকথিত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে এসব অসঙ্গতি বিবেচনা করে আমার কাছে রাজশেখর বসুর মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দেহত্যাগ সম্পর্কিত ঘটনার বর্ণনাই সত্য এবং বাস্তব বলে মনে হয়। যা হোক, কৃষ্ণের দেহত্যাগের ঘটনার সাথে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি, একজন গান্ধারী, অন্যজন দুর্বাসা মুনি। প্রথমে দুর্বাসা মুনি এবং পরে গান্ধারী প্রসঙ্গে বলছি। দুর্বাসা মুনির পিতার নাম মহর্ষি অত্রি, মাতার নাম অনসুয়া। দুর্বাসা মুনির স্ত্রীর যার নাম ছিল কন্দলী। বিবাহের সময় দুর্বাসা প্রতিজ্ঞা করেছিলেন যে স্ত্রীর 100 পর্যন্ত অপরাধ তিনি ক্ষমা করবেন। এই প্রতিজ্ঞা অনুসারে 101তম অপরাধের বেলায় শাপ দিয়ে তিনি স্ত্রীকে ভস্ম করে দেন। দুর্বাসা তার ক্রোধের জন্য যেমন ছিল বিখ্যাত, তেমনি তার বাতিক ছিল নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য বিখ্যাত। আমি খুবই দুঃখিত যে আজকের ভিডিওতে পুরোপুরি শেষ করতে পারলাম না, আর পার্ট 2 ভিডিওতে শ্রীকৃষ্ণ কেন একটা সামান্য ব্যাধের তীরে দেহত্যাগ করলেন এই নিয়ে ভিডিওটি আলোচনা করব। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।